হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আবার নিয়ে চলে এসেছি একটা সিম্পল বেঙ্গলি লাঞ্চ থালি। তো আজকে কিন্তু কী কী মেনুতে আছে চলো দেখিনি। তো প্রথমেই ছিল শসা, আর সঙ্গে একটু পেঁয়াজও রাখা ছিল, আর লেবুও ছিল, কিন্তু ওটা কী কাজে লাগবে আমি জানি না। এরপরে ছিল হচ্ছে ভোলা মাছের ঝোল, আর সঙ্গে ছিল হচ্ছে সেই আমের টকটা, যেটা তোমরা আগের দিনও দেখেছিলে। বিকজ এই জিনিসটা করে আমরা 2-3 দিন খাই, কারণ এটা সবাই সেইভাবেই খায় আমি আশা করছি। তো ওই জন্য এটা আজকেও খাবো, বিকজ গরমের মধ্যে এটা খাওয়া কিন্তু সবথেকে বেস্ট। এরপরে হয়েছিল নিরামিষ ইঁচড়, যেটা কিন্তু ঘি দিয়ে মা করেছিল, তবে আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে এটা বেশি পছন্দ করি। তোমরা কে কে সেটা পছন্দ করো আমাকে কিন্তু জানিও। আর এর সাথে লাস্ট ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। মানে অনেক দিন পরে কিন্তু আমরা বাড়িতে এরকম মাছের মাথা দিয়ে ডাল খাচ্ছি, বিকজ আমরা কিন্তু পুরোপুরি টক ডাল পার্সন। তো আমাদের ডাল খাওয়া মানেই হচ্ছে হয় আম ডাল, নাহলে অন্য কোনো টক দিয়ে ডাল। তো এই ডালটা একদম মানে মিনিমাল ডাল, যেটা কিন্তু খেতে একদম একঘর। তো কারা কারা আমার সাথে একমত তারা কিন্তু জানিও। তো চলো, আমি ভাত নিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ যে আমি এতটাই পছন্দ করি জিনিসটা যে আমি পুরো এই ডালটাই নিয়েছি ভাতের সাথে। তো চলো ভালো করে ভাতটা মেখে নিই, তারপরে কিন্তু সুন্দর করে খাবো। তবে হ্যাঁ, এই লেবুটা কিন্তু মিস করা যাবে না। এই ডালটাকে ভাতের সাথে এনজয় করে খেতে গেলে কিন্তু এই গন্ধরাজ লেবুটা মাস্ট। যেহেতু মাছের মাথা দিয়ে ডাল, ওই জন্য কিন্তু মা আমাকে একটা হাফ মাছের মাথা দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। যদিও আমি মাছের মাথা একদমই পছন্দ করি না, খাই না। তবে এই রেসিপিটা এমন একটা জিনিস যেটার জন্য কিন্তু আমি মাছের মাথাও খেয়ে নিতে রাজি আছি, বিকজ এটা খুবই টেস্টি হয়। যারা এটা খাও বা খেয়েছো কখনো, তারা তো জানো এটার কীরকম টেস্ট। আর যারা জানো না, তারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখো। যদি মনে হয় যে রেসিপি দরকার, আমাকে কমেন্ট করো, বা আমি ডেসক্রিপশানে লিঙ্কও প্রোভাইড করে দেবো রেসিপি, তোমরা চাইলে কিন্তু দেখে নিও। ভাতটা মেখে একটু ইঁচড়ের তরকারি নিয়ে নিয়েছিলাম, বিকজ আমার খাওয়ার ইচ্ছা না থাকলেও মায়ের বকার ভয় কিন্তু একটু খেতেই হয়েছিল আমাকে। আর পরে কিন্তু খেতে গিয়ে দেখলাম যেটা বেশ ভালোই লাগছিলো, মানে এই কম্বিনেশনটা কিন্তু বেশ ভালোই লাগছিলো। আর মেন জিনিসটা তো দেখাতে ভুলেই গেছি, সেটা হচ্ছে এরকম ডাল হলে কিন্তু আমার সবসময় একটু পাঁপড় দরকার হয়। পাঁপড় না খেলে কিন্তু আমার খাওয়াটা সবসময় ইনকমপ্লিট মনে হয়, ওই জন্য আমি পাঁপড়টা মাস্ট রাখি। তোমাদের কার কার এরকম হয় আমাকে কিন্তু জানিও। আর এর সাথে আমি নিয়ে নিয়েছিলাম স্যালাডে একটু বেশি করে শসা। তো চলো এবার ভাতটা খেয়ে নিই, আর তোমাদের তো দেখিয়ে দিলাম কীভাবে খাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ মাছের মাথাটা দিয়ে খেতে এত ভালো লাগছিলো যে আমি তখন ভিডিও করব না খাওয়ায় কনসেন্ট্রেট করবো বুঝতেই পারছিলাম না। আশা করছি এই সিম্পল লাঞ্চ ভিডিওসগুলো কিন্তু তোমাদের ভালোই লাগছে। এই সিম্পল লাঞ্চ থালির ভিডিওগুলো তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও, বিকজ এটার উপরে কিন্তু আমার অনেক কিছু নির্ভর করছে। তো চলো টাটা।